এখন আমরা আমাদের নিজেদের সমাজে আসি। আমাদের তো প্রত্যেকটা পরিবারের অর্থনৈতিক অবস্থা এক এক রকম, প্রত্যেকটা পরিবারের ভিন্ন ভিন্ন রকম। তো কোনো কোনো পরিবারে আছে আমাদের আর্থিক সংকট থাকে, তো ওইটা কিভাবে রিকভারি করা যায় বলে আপনি মনে করেন? আর্থিক সংকট যদি বলি, এটা কম বেশি আসলে সব পরিবারে আছে। এটা রিকভারির অনেক রকম ওয়ে আছে। স্বভাবত আমাদের সমাজে নারী এবং পুরুষের মধ্যে পুরুষরা উপার্জনের দিকটা বেশি খেয়াল রাখে। আর দ্বিতীয় কথা, একজন স্বামী যখন অর্থ উপার্জন করে, স্ত্রী যদি হাউসওয়াইফ হয়, তার উচিত নিজের খরচকে সংযত রাখা, অপ্রয়োজনীয় এবং অযাচিত খরচ না করা। একজন স্বামী যতটা ইনকাম করে, একটা স্ত্রীর উচিত কিছুটা ইনকাম করা বা তার নিজেরও কিছু অর্থ উপার্জন করে স্বামীর সাথে সহযোগী হওয়া উচিত। আমরা এমন একটা সমাজ ব্যবস্থায় আছি যেখানে একজন নারী চাইলেই অর্থ উপার্জন করতে পারে, যদি স্বল্প শিক্ষিত হয় সেক্ষেত্রেও পারবে। আমরা দেখি বর্তমান সমাজে নারীরা কম বেশি কোনো না কোনো কাজ, আমি যদি চিন্তা করি গ্রামের নারীদের কথা, তারা অনেক ভালো হাতের কাজ জানে। আর বর্তমান সমাজ এত প্রসারিত, সোশ্যাল মিডিয়ায় এতটা আসক্ত যে যদি শুধু একটা মানুষ চিন্তা করে, একটা মেয়ে মানুষ যদি চিন্তা করে আমি সুন্দর কিছু হাতের কাজ করব, সেটা দ্বারাও আমি অর্থ উপার্জন করতে পারি। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা প্রসার ঘটাতে পারে, মানুষ জানতে পারলো। এটা একটা ব্যবসার কাজে হচ্ছে এই সোশ্যাল মিডিয়াকে আমরা ব্যবহার করতে পারলাম, এবং যে অর্থটা আসবে সেটা আমরা পরিবারকে দিয়ে আমার স্বামীর সাথে হচ্ছে সংসারের হাল ধরলাম। যদি আমি একটু শিক্ষিত হই, তবে বর্তমান সমাজে চিন্তা করা যেতে পারে স্টুডেন্ট পড়ানোর কথা। এটা সুন্দর একটা ওয়ে। আমি দেখেছি অনেক ভালো ভালো স্টুডেন্ট যারা অনেক মানে বাবার প্রচুর টাকা পয়সা আছে, তারপরে স্টুডেন্ট পড়ায় নিজে স্বাবলম্বী হওয়ার জন্য। আসলে আমার যেটা মনে হয়, স্বাবলম্বী হওয়ার জন্য শুধু নিজের ইচ্ছাটা জরুরি, রাস্তা আপনা আপনি তৈরি হয়ে যায়। সমাজ অনেক অগ্রগতি হয়েছে, অনেক আধুনিক হয়েছে, সবকিছু অনেক সহজ হয়েছে, কিন্তু আমাদের সমাজে তো এখন মতের অমিলও বেড়েছে। স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক মতবিরোধ হয়, অনেক কিছু নিয়ে ঝগড়াঝাটি হয়। সেটাকে আপনি কোন দিক থেকে দেখেন? এটা আসলে এ ব্যাপারে কিছু বললে মানুষ কষ্ট পেতে পারেন। নারী নিজেকে অনেক বড় কিছু মনে করে, অনেক বেশি আজকালকার সমাজে বিশেষ করে এটা হচ্ছে যে অন্যকে কোনো রকমভাবে গুরুত্ব দিতে চায় না, স্বামীকে ছোট করে, আবার স্বামীর পরিবারকেও ছোট করে। আবার একজন পুরুষ, তিনি নিজে প্রচুর অর্থ উপার্জন করার জন্য তিনি তার স্ত্রীকে পাত্তা দিতে চায় না, স্ত্রীর কথার গুরুত্ব থাকে না। এক্ষেত্রে কি হয় জানেন? স্বামীর স্ত্রীর প্রতি ভালোবাসা আসে না, স্ত্রীর স্বামীর প্রতি ভালোবাসা আসে না। যেখানে ভালোবাসা আসে না, সেখানে বিশ্বাসও আসে না। সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাস। যখন আপনি কাউকে বিশ্বাস করবেন, আপনিই আপনাদের মতের মিল হবে। ভালোবাসা থাকলে সম্পর্ক সুন্দর হয়, সংসারও সুন্দর হয়। একজন নারীকে দেখবেন, যদি সুন্দর ভালোবাসার স্বামী পায় এবং সম্মান পায়, তাকে বেশি অর্থ লাগে না তার সমস্ত চাহিদা পূরণ করতে। তিনি সবসময় চিন্তা করতে থাকেন কিভাবে স্বামীকে সাহায্য করা যায়। মতের অমিলের বিষয়টা অনেক গুরুত্ব বহন করে, আর এটার সমাধান একটাই, ভালোবাসা, সম্মান। একজন যখন আরেকজনকে সম্মান করে, তখন সেখানে ভালোবাসা অটোমেটিক চলে আসে। কিন্তু আপনি একটু আগে বললেন বিশ্বাস করার কথা, কিন্তু সবাই কি বিশ্বাস করে জিতে যায় সংসারে? আজকাল তো পরকীয়া বাড়ছে, আপনি গণমাধ্যমে চোখ বোলালেই দেখতে পারবেন, বা আশেপাশের বিভিন্ন ঘটনা যদি দেখেন, স্বামী হয়তো স্ত্রীকে বিশ্বাস করে, চাকরিতে যাচ্ছে, স্ত্রী এখানে অন্য কোনো পুরুষের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত, বা স্বামী বাইরে গিয়ে তার স্ত্রীর বাইরে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত। সেইটাকে আপনি কিভাবে দেখেন আপনার বিশ্বাসের ভঙ্গিতে? আপনি যদি বলেন আমার বিশ্বাস, তাহলে এটা হয়তো আপনার কাছে অনেক খারাপও লাগতে পারে, যে কারোর কাছে খারাপ লাগবে। পরকীয়া শব্দটা বর্তমান সমাজে সে সময় যে করোনা ভাইরাস এসেছিল তার চেয়ে বেশি ভয়ানক। এটা প্রতিটা সংসারে কিভাবে ঢুকে গিয়েছে, নারী বা পুরুষ কেউ নিজেরাও বুঝতে পারে না। নারী নিজেই ভুলে যায় তার সংসারের কথা, সন্তানের কথা। আমি এমন নারীও দেখেছি যে পরকীয়ায় আসক্ত হয়ে তার বিয়ের আগের একজন এক্স, তারও 2টা বাচ্চা আছে, ভুলে গিয়েছে সে কথা।
সেটা নিয়েও তিনি আবার নিজের সংসারের কথা ভুলে, সন্তানের কথা ভুলে, স্বামীর কথা ভুলে তার সঙ্গে পরকীয়া করছেন। নিজের সন্তানকে রেখে চলে যায় এমন নারীও দেখেছি। আবার পুরুষ নিজের ছোট্ট ছোট্ট সন্তানদের রেখে চলে যায়। এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে বড় বিশ্বাসঘাতক আমার মনে হয় পুরো সমাজে হয় না। একটা নারী এবং একটা পুরুষ যদি একবার ভুল সিদ্ধান্ত নেয়, এই ক্ষেত্রে অনেক বড় ক্ষতি হয়। নিজের ইজ্জত সম্মান তো যায়, পাশাপাশি নিজের উপর ডিপেন্ডেন্ট প্রত্যেকটা মানুষের সারাটা জীবন নষ্ট হয়ে যায়। একটা বাচ্চা কতটা আঘাতপ্রাপ্ত হয় যখন সে দেখে যে আমার বাবা আমার মায়ের থেকে দূরে সরে গিয়েছে। বাবা আলাদা থাকে, মা আলাদা থাকে, বাবা আরেকজন স্ত্রীর সঙ্গে থাকে, মা আরেকজন স্বামীর সঙ্গে থাকে। আমাদের সমাজ সচেতন যারা আছে তারা এখন বিশ্বাস করে, বা আমরা নিজেরাও অনেকেই বিশ্বাস করি যে ভারতীয় যে টিভি সিরিয়ালগুলো আছে এগুলো আমাদের পরিবার ধ্বংসে একটা বড় প্রভাব ফেলেছে। আমি মনে করি অনেক বড় প্রভাব। এটা আসলে আমরা কভার করে কোনোদিন উঠতে পারবো কিনা জানি না। ভারতীয় টিভি সিরিয়াল তাদের দেশে চলে না, তাদের দেশ সেটাকে তারা ভালো মতো দেখেই না কখনো। সেটা মনে হয় যেন শুধু আমাদের বাংলাদেশের জন্য তৈরি করা হয়েছে। আমাদের স্ত্রীরা, মায়েরা, বোনেরা যখনই বিকেল হয় টিভি সিরিয়ালের পিছু পড়ে যায়। এটা ছাড়া মনে হয় তারা চলতে পারে না। স্কুল থেকে বাচ্চা এসেছে, বাচ্চার প্রতি কোনো খেয়াল নেই, টিভি সিরিয়াল তাদের দেখতেই হবে। এটা একটা রোগের মতো, নেশার মতো কাজ করে। পুরুষ মানুষ আমি এমনও দেখেছি যে ছেলেদের যেমন নেশা, একটা আসক্তি সিগারেটের উপর, কিছু কিছু ছেলেদের, মেয়েদের টিভি সিরিয়ালের উপর। দুনিয়া যেদিক যায় যাক, যদি কখনো কারেন্ট চলে যায়, যদি কখনো নেট না থাকে, মনে হয় তারা পাগল হয়ে যায়। এটা ভয়ানক একটা রোগ। আমি আজকাল কিছু মানুষের মধ্যে দেখেছি যে সচেতনতা বেড়েছে। কিছু পুরুষ মানুষ ঘরে টিভি অন করে সিরিয়ালের সেই চ্যানেলগুলো দেখতে দেয় না। আবার কিছু নারীরাও আছে আলহামদুলিল্লাহ যারা ওই ইন্ডিয়ান চ্যানেলগুলো একদম দেখেন না। সন্তানের প্রতি অবহেলা, সংসারের প্রতি অবহেলা, স্বামীর প্রতি অবহেলা, এটা মারাত্মক একটা রোগ। তবে এর সমাধানও আছে, যদি শুধু আমরা একটু ইসলামকে ফলো করে চলি, ওই আসক্তি আমাদের কেটে যায়। আচ্ছা, তো আপনি যেটা বলছেন যে অবহেলা, তো এই সিরিয়ালের প্রভাবটা জন্যই কি আমাদের মেয়েরা শ্বশুরবাড়ির মানুষদেরকে অপছন্দ করে? কারণ এখানে অনেক স্টোরি এরকম দেখানো হয় যে শাশুড়ি বা শ্বশুরবাড়ির মানুষ তার মেয়েদেরকে টর্চার করে। তো এই জন্য কি আমাদের সমাজের যে অবলা মেয়েরা আছে, আমরা এটাকে সত্যিকার অর্থে নিজের মনে করে আমরা এরকম আচরণটা করি যে আমাকেও হয়তো ওভাবেই ট্রিট করা হয়, বা যে কোনো ছোটোখাটো বিষয়ে আমরা সিরিয়ালের সঙ্গে নিজের জীবনটা মিলিয়ে ফেলি। শুধু মিলিয়ে ফেলি না, আমরা গুলিয়েও ফেলি। গুলিয়ে আমরা আমাদের স্বামী, সন্তান বা শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে এরকম আচরণ করি। আপনি কি এরকম কিছু মনে করেন কিনা?